Assalamu alaikum, dear viewers. I think you all are well. I'm also well. Today I'll be talking about some pro tips to do well in IELTS speaking test. How to score well in IELTS speaking test. There are only a few things that you need to bear in mind to get a good score on IELTS speaking test. So let's get started. First tips: try to stay as much natural as you can. ন্যাচারাল থাকতে হবে, কথা বলতে হবে একদম ন্যাচারালি. Like if the examiner asks you about yourself or asks you about a place that you recently visited, then you have to speak like, আপনি কথাটা বলবেন ঠিক এইভাবে একদম ন্যাচারালি. Yes, recently I have visited a magnificent place where I got to see or I got to experience a magnificent building built with glass and stone, and it was built in that period, the name of the time, and it was beautifully, or it was marvelously built by that person in that area, in the memory of that. এগুলো অ্যাড করে নেবেন আপনি. তো ন্যাচারালি কথা বলার চেষ্টা করতে হবে, একদম বি আ ন্যাচারাল স্পিকার. কোনোভাবে আনন্যাচারালি কথা বলতে গেলে, মুখস্থ কোনো মেমোরাইজড আনসার দিতে গেলে কিন্তু এক্সামিনার ধরে ফেলবে এবং ইট উইল ইম্প্যাক্ট ইয়োর স্কোর. ফার্স্ট টিপ, স্পিক ন্যাচারালি. Second tips, use a wide range of vocabularies. Use a wide range of vocabularies. আপনি যে সকল vocabulary commonly ইউজ হয়, যেগুলো আপনি জানেন, সেগুলো আপনি একটু চেষ্টা করবেন ডাইরেক্ট কমনলিগুলো ব্যবহার না করে সেগুলো একটু সিনোনিম দিয়ে, একটু ভ্যারাইটি দিয়ে ব্যবহার করতে. যেমন আপনি বলতে পারেন যে I know a friend who used to hate bad plans. আমি আমার এমন কোনো বন্ধুকে চিনি যে আগে কি ব্যাড প্ল্যান করতো. আসলে ব্যাড প্ল্যান না, বলবেন যে I knew a friend of mine who used to hit sinister plans. ব্যাডের জায়গায় আমি সিনিস্টার ইউজ করলাম. This is advanced, and the examiner will get to know that you know a wide range of synonyms and words. Your vocabulary is not limited to certain or some sorts of known and common words. এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে, একটু ডিফারেন্ট, একটু অ্যাডভান্সড মডার্ন লেভেলের সিনোনিম ব্যবহার করতে হবে. থার্ড টিপস, ট্রাই টু ইউজ অ্যাজ মেনি ইডিয়মস অ্যাজ ইউ ক্যান. ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ব্যবহার করতে হবে. আই এম সিক. নো, আই এম সিক বলার দরকার নাই, বলবেন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার. I'm feeling under the weather today. আরও বলতে পারেন যে the exam is knocking at the door. No, knocking at the door has been very much common and normal English. You have to speak in an advanced way, like the exam is around the corner. The exam is around the corner. এইভাবে. তো আমি আরও দু একটা phrases and idioms এর কথা বলি. যে I was very happy. And I was very happy, I am very happy এর বদলে আপনি ব্যবহার করতে পারেন I was over the moon. I was over the moon, or my joy knew no bound. এরকম. তো ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ব্যবহার করলে আপনার ইংরেজিটা লেভেল আপ হবে, অ্যাডভান্স লেভেলে যাবে এবং এক্সামিনারের মনে একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে, যেটা আপনার স্কোরকে পজিটিভলি ইম্প্যাক্ট করবে. নাম্বার 4, আনসারকে একটু এলাবোরেট করার চেষ্টা করবেন. আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর নেম, ইউ মাস্ট আনসার দিস ওয়ে, মাই নেম ইজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম. পিপল প্রিফার কলিং মি বাই তৌহিদ. ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড. আমি কি ডিটেলস দিলাম? আমার নাম তৌহিদুল ইসলাম. মানুষ আমাকে কি নামে ডাকতে পছন্দ করে, অর আই প্রিফার বিং কল্ড তৌহিদ, এটাও বলতে পারি. আমি তৌহিদ নামে
ডাকতে পছন্দ করি, আমাকে ডাকুক মানুষ, এটা চাই। থার্ড আমি কি বললাম, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। আমি এই ডিটেলসও দিলাম যে আমার মাঝে এই লেক্সিক্যাল রিসোর্সও আছে যে আমি জানি এটা কোন ধরনের ওয়ার্ড, কোথা থেকে আসছে, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এই তো নাম্বার 4 গেল। নাম্বার 5 হচ্ছে হলো আপনাকে জানতে হবে, ইউ নিড টু নো অ্যান্ড ইউ মাস্ট নো দ্য ফরম্যাট অফ আইএলটিএস স্পিকিং টেস্ট। 3টা সেকশন ইন্ট্রোডাকশন হয়ে থাকে ফার্স্টে, তারপরে আপনাকে একটা কিউ কার্ড, লং একটা টার্ম চলে, কিউ কার্ড দেওয়া হয়, তারপরে আপনার সাথে লং কথা বলা হয়, অ্যান্ড দেন থার্ড ওয়ান ইজ ডিসকাশন, আপনার সাথে ডিসকাস করা হয়। Thank you very much. I hope this video will certainly, obviously, undoubtedly, definitely, surely help you score well in your IELTS speaking test. Please, please, please hit the subscribe button, like, do comment, and keep supporting me. Allah Hafiz.